আমরা এখানে 1 কেজি বাসমতি চাল নিচ্ছি আর সেটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। পোলাও রান্না করার প্রাথমিক উপকরণ হলো বাসমতি রাইস। পোলাও করতে গেলে আমাদের চালের সাথে 2 গুণ পরিমাণ জল দিয়ে পোলাওটিকে রান্না করতে হবে। 1 আয়তন কাঁচা লঙ্কা ও 3 আয়তন আদা দিয়ে একটি সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। এই রান্নায় কোনো পেঁয়াজ অথবা রসুন কোনোটাই দেয়া হয় না। ভেজানো বাসমতি রাইসগুলোকে বারে বারে অন্তত 4-5 বার ধুয়ে শুকিয়ে একটি আলাদা পাত্রে নিলাম। একটি ছোট পাত্রে 100 ml সাদা তেল, 2 টিস্পুন ঘি, 2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো ও 2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু সামান্য গরম করে মিশ্রণ তৈরি করলাম। এবার জল ঝরানো বাসমতি চালের সাথে মেশানো হবে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চামচ ঘি, 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা ও আদা বাটা পেস্ট, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে মিশিয়ে নিলাম। এবার আগে থেকে গরম করে রাখা মিশ্রণটিকে চালের ওপর মিশিয়ে নিচ্ছি। এবার চালগুলোকে আমরা 1 ঘন্টা পাখার তলায় শুকিয়ে নেব। দেখুন চালগুলো কত সুন্দর রং নিয়েছে। কড়াই গরম করে অল্প আঁচে 2 টেবিল স্পুন সাদা তেল দিলাম। গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ঢাকনা চাপা দিলাম যাতে মশলা ফেটে বাইরে বেরিয়ে যেতে না পারে। এই মিশ্রণটিকে আমরা লো ফ্লেমে 1 মিনিট ভেজে নিলাম। একটি পাত্র গরম করে মিডিয়াম ফ্লেমে 2 চামচে তেল দিয়ে তেল গরম করে তাতে ছোট করে কাটা ক্যাপসিকাম, গোটা গাজর, বিনস, গোটা লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, তেজপাতা ও গোটা শুকনো লঙ্কা, কাজু, কিশমিশ, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো ও সামান্য জায়ফল গুঁড়ো গ্রেট করে মিশিয়ে দিলাম। তারপর সামান্য নুন, ঘি, চিনি ও 1 চা চামচ পরিমাণ আদা লঙ্কা বাটা দিলাম যাতে টেস্টটা খুব ভালো হয়। মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট ফ্রাই। এবারে 1/2 টেবিল চামচ পরিমাণ আদা লঙ্কা বাটা ও একটু জিরে গুঁড়ো দিয়ে 10-12টা মাঝারি সাইজের চিংড়ি মাছকে অল্প আঁচে 1 মিনিট ভেজে নিলাম। এরপর 1 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম। সাধারণত 1 কাপ বাসমতি রাইস রান্না করার জন্য 2 কাপ জল লাগে, কিন্তু যেহেতু এটা অলরেডি প্রসেস বাসমতি রাইস তাই এক্ষেত্রে আমরা 1.5 কাপ জল দেব। আগে থেকে ভিজিয়ে শুকিয়ে রাখা পোলাওয়ের জন্য প্রসেস বাসমতি রাইস 1 কাপ পরিমাণ দিলাম ও সামান্য পরিমাণ চিনি, গ্রেট করা জায়ফলের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, অল্প লঙ্কা এবং আদা বাটা, সামান্য নুন, গরম মশলা, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মিশ্রণটিকে অল্প আঁচে 1 মিনিট নেড়ে নিলাম। এরপর 1.5 কাপ জল দিয়ে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিলাম এবং ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। এই সমগ্র ব্যাপারটি অল্প আঁচে করতে হবে আমাদের। 10 মিনিট পর আমরা ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন আমাদের কত সুন্দর প্রন পোলাও রান্না হয়ে গেছে।